বসো, বসে বসে খাও। তো এই যে বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে দেখো না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ ছাদে বসে আছি। এখন ওই বিকেল না 5:30 মতো বাজে। মানে ভেতরে এত পরিমাণে গরম, আর এই কদিন সত্যি বলতে এত গরম পড়েছে না, থাকাই যাচ্ছে না। আর সেই জন্য না ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছে। জামা কাপড় তুলতে এসেছিলাম, এসে না বসে পড়েছি কিছুক্ষণ। আর এত সুন্দর হাওয়া হচ্ছিল না, আর মানে যেতেই ইচ্ছে করছে না নিচে। আর এই বসে বসে হাওয়া খাচ্ছিলাম, আর মনটা একটু খারাপ। কারণ আজ 2-3 দিন ধরে বর্মশাইয়ের সঙ্গে ঠিকঠাক কথা হচ্ছে না। উনি আবার খুব বিজি, আমাদের সময় দিতে পারছে না, সেই জন্য মনটা খারাপ, একটু রাগ হয়েছে ওর ওপরে। আসলে রাগের থেকে না একটু অভিমানটাই বেশি হয়েছে। তো ওইটাই ভাবছিলাম। তো চলো যাই হোক, এই যে জামা কাপড়গুলো এখন তোলা হয়ে গেছে, এখন নিচে যাব, সোনাকে খাওয়াবো। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে সমস্ত জামা কাপড় ভাঁজ করে রেখে ঘরটা গুছিয়ে চলে যাচ্ছি এখন এই যে সোনার কাছে। সোনার রাস্তার কাছে ওখানে বসে আছে, সেই জন্য ওর জলটা নিয়ে যাচ্ছি, অনেকক্ষণ গেছে তো। আর যাওয়ার সময় ঠাকুমাকে জিজ্ঞেস করছিলাম কি গো যাবে নাকি, চলো। ঠাকুমা বলো না যাবো না, তুই যা। আসলে আগে আগে না ঠাকুমা যেত, প্রত্যেক দিন এখানে রাস্তার কাছে এসে বসতো, কিন্তু এখন তো আর শরীরটা ভালো নয়, আসতেও পারে না, তো সেই জন্য এখন আর আসে না। আর এই যে এখানে সোনা কি করছে দেখো, সমস্ত নুড়ি পাথরগুলো এগুলো তুলছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলাচ্ছে। ওই দেখ বাইক আসছে। দাদু ডাকছে, যাও সেদিকে, যাও সেদিকে যা, ভয় আবার হাঁটবেন। আর কি বলতো, ঠাকুমার কথাই বলছিলাম। মানে ঠাকুমা আগে যখন সুস্থ থাকতো এইখানে রাস্তার কাছে এসে বসতো, আর রাস্তা দিয়ে বিকেলবেলা পাড়ার সমস্ত বউ মেয়েরা যেত, তো এখানে বসে বসে ওদের সাথে গল্প করতো। কিন্তু এখন ওই শরীর অসুস্থ হওয়ার জন্য এখন তো আসেই না, হাঁটা চলা তো বন্ধই করে দিয়েছে। আর এখন যে তোমাদের ভিডিওটা দিচ্ছি এটা কয়েকটা দিন আগের। আর এখন না ঠাকুমা অনেকটাই অসুস্থ হয়ে গেছে, নার্সিংহোমে ভর্তি রয়েছে। পরপর ব্লগগুলো আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবে কি হয়েছে না হয়েছে সবটাই বলবো। তো তারপরে যে মা গেছিলো একটু মার্কেটে ওই কী সব আনতে, আর সঙ্গে ওই মুড়ি ভাজতে দিয়েছিল, ওটাও এনেছে ওই বস্তায় করে। আর সোনা ওখানে দাঁড়িয়ে ভেবেছে হয়তো কি এনেছে না এনেছে, ওটাই নিয়ে বসে পড়ছিল। আর এই যে একটা পিসি সম্পর্কের হয়, এসে ওই কোলে নিয়ে নিয়েছে, কিছুতেই যাবে না। সোনা না এখন আর কারোর কাছেই সেভাবে যেতে চায় না। যে পাপা কি খাচ্ছ, কি খাচ্ছ দেখাও, কি খাচ্ছ? বাবা চিড়ে ভাজা খাচ্ছে। তো তুমি চিড়ে ভাজা খাচ্ছ? আমায় একটা দেবে, আমায় একটু দেবে, দেবে না? তুমি ভদ্র ছেলে, শান্ত ছেলের মতো বসে আছো। এইসব খাবার দাবার দিলে ও চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে খায় তো বাবাটা আমার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? পুরো মুখে টুখে তো লেগে গেছে। চিড়ে ভাজা বলতে চিড়ে ভাজা চানাচুর দিয়ে একটা মিক্সড করা থাকে না, ওটাই খাচ্ছে নাটা। ওটা হেডফোন তো, ওটা দাও, রেখে দাও। এটা এটা দিয়ে বাবাকে ফোন করো, এটা দিয়ে বাবাকে ফোন করো, বলে বাবা আসো, কবে আসবে বাবা বলো, জিজ্ঞেস করো, বলো। বলবে না? এখন খাওয়া দাওয়ারে মুড রয়েছে, এখন আর বলবে না। আমাকে দেবে, আমাকে একটু খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে এই যে এটা খাইয়ে দাও আমাকে। হ্যাঁ মাম্মাকে খাইয়ে দাও, আমায় আমায়। হ্যাঁ আমাকে একটা দাও। দেবে না? দেবে, দেবে না বলছে। আমি রাগ করেছি, যাও। আড়ি 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 আড়ি। শোনা ছেলেটা, খাও। তারপরে এই যে এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে, তো বোনকে ভিডিও কল করেছি। আসলে বোন বিকেলের দিকে করছিল, তখন তো সোনা ওই রাস্তার ধারে ওখানে ঘুরছিল, তো বললাম ও আসুক, এলে করব। তো আসার পরে ও তো খাওয়া দাওয়া করছিল, তো আমি একটু ফ্রি হতে বোনকে ভিডিও কল করেছি এখন। আর এখন আমি ফ্রি হয়েছি, কিন্তু বোন আবার ব্যস্ত হয়ে পড়েছে, ওদিকে রান্না বান্না না কী সব করছিল।
আর এই যে দেখো মানে ফোনটা রেখে দিয়েছি, আর সোনা পুরো ক্যামেরার সামনে গিয়ে হবে মুখটা করে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। ওখানে ওই যে দাদা কী সব খেলনাপাতি দেখাচ্ছে ওগুলোই দেখছে। আর এই যে আমি বললাম তুইও তোর খেলনাগুলো দেখিয়ে দে। আর এই যে গরুটা যেটা মানে সোনার হাতে, ওটা কিন্তু আবার দাদার খুব পছন্দ, তাই বললাম তুই বাড়ি আয়, এলে তোকে দেবো। আর এই যে বোনরাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, মানে ওরা কিন্তু রথের সময় বাড়ি আসবে। তো আবার সবাই একসাথে মানে 5 বোন একসাথে হব, সেই জন্য বলছিলাম তুই বাড়ি আয় চটপট, এলে তখন ভাইয়ের এই গরুটা তোকে দিয়ে দেবো। তো ওটাই বলছিলাম, আর ও পাশ থেকে ওর সমস্ত খেলনাপাতিগুলো দেখাচ্ছিল। কি রে তুই হাওয়া খাচ্ছিস? হাওয়া খাচ্ছিস? বসো, বসে বসে খাও, বসে খাও, বসে খাও, বসে বসে হাওয়া খাও। পড়বি পড়বি, বস বস। এটাকে তুলে দেবো। রাঙা মাথায় চিরুনি, আমি এখন দোল খাচ্ছি, দোল নাই। হ্যাঁ, তো বাইরে এসে ভেতরে প্রচুর গরম, বাইরে হাওয়া খাচ্ছি আর দোল খাচ্ছি। পাচ্ছি না বুঝতে, ব্যাং মারবার, ব্যাং মারবার। এখানে এত ছোট ছোট ব্যাং, তো ছোট কেন বড়, আসলে সামনে তো এদিক ওদিক মাঠ, তাই প্রচুর ব্যাং। এখন দেখো খুঁজছে নিচে, মানে তো ব্যাং আছে কিনা, ব্যাং আছে। হ্যাঁ, আর একটু ছড়ি দিয়ে দেওয়া হয় ছোট্ট, তো ওটা নিয়ে ছুটবে ব্যাঙের পেছনে। ব্যাং কই? ব্যাং মারবি? তুই ব্যাং ভাজা খাবি? হ্যাঁ, ব্যাং ভাজাও খাবি? সোনাটা সব খায়, ওর বাবা যেমন সব খায়, ও সব খায়, ব্যাং ভাজা খাবে, তাই তো। প্রচন্ড গুমট হয়েছে ঘরে, ফ্যানের হাওয়াও যেন গরম লাগছে, আর কুলার চালালেই ওইভাবে কুলারের কাছে মুখ নিয়ে যাচ্ছে, পড়ে যাবে কোথায়, এই জন্য কুলারটা বন্ধ করে দিচ্ছি। পোকা কই? আরশোলাকে, আরশোলা ধরবো ওকে, ওই আরশোলা, আরশোলাকে বাবু আবার আরশোলাকে ভয় পায়, কিন্তু আরশোলাটা না বেরোচ্ছেই না। আরশোলা কই? চল তোকে আরশোলা নিয়ে যাবে, চল। আর একটা জিনিস ভয় পাচ্ছে এখন, বেলুনকে। সামনেই ওই মেজদির মেয়ের জন্মদিন ছিল, তো বেলুন যতই ফেটে যাচ্ছে আর ও তো ভয় লাফাচ্ছে। সেই দিন থেকে এত ভয় হয়েছে, বেলুন দেখলেই ছুটে পালাচ্ছে। বেলুন চল, আমার কাছে অনেকগুলো বেলুন আছে, ফুলিয়ে দেবো, চল নিয়ে আসি, বেলুন নিয়ে আসি। দাঁড়া, নিয়ে আসি, দাঁড়া, আমি বেলুন নিয়ে আসি। চিরুনি বউ আসবে এক্ষুনি, ডোডোকে নিয়ে যাবে তক্ষুনি। হারি বাবা, হাততালি হাততালি হাততালি। তো চলো, ওর জন্য এখন ভাত রান্না করি, আলু সেদ্ধ দুধ দিয়ে খাওয়াবো রাত্রে। চলো। হ্যাঁ, ওদিকে অনেক বাসনপত্র গুলো পড়ে আছে, চাটা করেছিলাম তো ওগুলো সব পড়েছে, আর ওই ঘরে চিড়া ভাজা খেয়েছিল সব ফেলেছে, ওগুলোকেও পরিষ্কার করতে হবে। চলো যাই, চলো, আবারও দেখা হচ্ছে একটু পরে। হ্যাঁ, ভালো তো, বেলুন ফোলাচ্ছি তো, হ্যাপি বার্থডে করবো না? ওর আবার বেলুনে ভয়, এই না কিচ্ছু হবে না, খেলবো। আসলে দেখো এরকম করে খেলে তো বাবা, এরকম করে খেলে তো, খেলে না। তুমি না, হাতে না, হাতে না, এ না, আজ তোমাকে বেলুন ফাটিয়ে দিয়েছি, উলি বাবালে, ভয় হয়েছে তোমার? ভয় লেগেছে? এখন কেউ ব্রাশ করে পাগল? ও পাকা বুড়ো, এখন কেউ ব্রাশ করে? এটা কার ব্রাশ? ই দিবে বলে, এ দেখো মেয়েদের প্যান্ট পরেছে ডোডো, আমার ডোডো মেয়ে হয়ে গেছে, তাই তো।
যা গরমে ছেলেদের তো এই চাড্ডি প্যান্টগুলো পাইনি, সব বড় বড় প্যান্ট, এই জন্য মেয়েদের প্যান্ট কিনে এনে পরিয়েছি। হাই, আমি কি একটা বেলুন ফোলাবো? আমি একটা বেলুন ফোলাবো? কোথায় রেখে দেবো? রেখে দেবো ভেতরে রেখে দেবো? ও আচ্ছা আচ্ছা, একটু ফোলাই, একটু ফোলাই। ওরে বাবা, না না, প্রচুর ভয় পাচ্ছে বেলুনকে, তাই তো? আর তাহলে কারোর বার্থডে করবো না? তোমার বার্থডে করবো না? হ্যাঁ, তাহলে বার্থডেতে বেলুন ফোলাবো না? এত ব্রাশ করে নিচ্ছ, সব দাঁতের ময়লা বেরিয়ে যাবে তো। হ্যাঁ, তারপরে ওইদিকে সোনা তো রান্নাবান্না হয়ে গেছে, ওর জন্য ভাত করেছি, আলু সেদ্ধ করেছি, ওটাই ওকে খাওয়াবো। এখন না, ওকে বাবা এসছে দোকান থেকে, বাইরে বসছে, হাওয়া হচ্ছে বাইরে, ওখানেই বসছে। আর এখন আমি এই যে এখন বসছি জামাটা নিয়ে একটু সেলাই করতে। আসলে হাতার কাজটা না একটু টাইট হয়ে গেছে, ভাবলাম একটু খুলে দিই, তো সেই জন্য তো ওটাই করছিলাম বসে বসে। আসলে কদিন করব করব বলে না কিছুতেই সময় হচ্ছিল না, আর আজকে একটু সময় পেয়েছি দেখেই বসে পড়েছি। তো তারপরে এই যে এখন বসেছি সোনাকে খাওয়াতে, আর দেখতেই পাচ্ছ ও না খুব কান্নাকাটি করছে। আসলে বাবা ওখানে বসে বসে কলা খাচ্ছিল, আর ও কলাটাই খাবে, আর ও সমস্ত ফলের মধ্যে না কলাটা খেতে কিন্তু খুব ভালোবাসে। মানে কলা থাকলে অন্যান্য ফলে কিন্তু হাত দেবে না, কলাটা ওকে মানে দিতেই হবে, এরকম কান্নাকাটি। আর এখনই রাত্রিবেলা কি ওকে কলাটা দেওয়া যায়? কিছুতেই তো শুনবে না, বাবু রীতিমতো কান্নাকাটি করছে, দেখো নিয়ে চলে এসেছি বলে। সেই জন্য ওকে ভুলিয়ে ভুলিয়ে এটা ওটা দিয়ে এখানে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম। তো এই যে বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে দেখো না বড় জলের বোতল নিয়ে বসেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা সবাইকে, গুড নাইট পাপা, গুড নাইট।